কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। প্রতিবেশী দেশটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক কমানোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতের সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আদৌ কি সিন্ধু নদীর পানি আটকে দিতে পারে ভারত, আর তাতে কতটা ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার নিয়ে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ৯ বছর ধরে আলোচনা ও সমঝোতার পর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় রয়েছে সিন্ধু অববাহিকায় ৬টি নদী। ভৌগোলিকভাবে সিন্ধু অববাহিকার উজানের অংশে ভারত, ফলে অবস্থানগত কারণে ভারতের সুবিধাটা বেশি। আর এই চুক্তির কারণে পাকিস্তানের ৮০% কৃষি খামারের জন্য পানি পাওয়ার পথ নিশ্চিত হয়েছিল। আর তাই এই চুক্তি স্থগিতের পর ধারণা করা হচ্ছে কৃষি খাতে ক্ষতির মুখে পড়তে পারে দেশটি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভরা মৌসুমে পাকিস্তান অংশের নদীগুলোর হাজার হাজার কোটি ঘনমিটার পানি ধরে রাখা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। এত বিশাল পরিমাণ পানি ধরে রাখার মতো অবকাঠামো কিংবা পানি সরিয়ে নেওয়ার মতো বিস্তৃত খালেরও অভাব রয়েছে ভারতে। ভারত যদি পানি আটকে রেখে পরে একসঙ্গে ছেড়ে দেয়, তা ভাটির দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। অবশ্য এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভারত এমনটা করলে প্রথমে তার নিজের ভূখণ্ডই বন্যার ঝুঁকিতে পড়বে, কেননা বেশিরভাগ বাঁধ পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে। তবে পূর্ব সতর্কতা ছাড়া নিজের জলাধার থেকে কাদা মাটি ছেড়ে দিতে পারবে, যা ভাটিতে থাকা পাকিস্তানের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।